নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজকেই সন্দেশখালী গিয়েছিল জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এবং সেখানে মহিলাদের সঙ্গে কথা বলার পর, তাদের থেকে অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে তিনিও রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজকেই সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা গিয়েছিলেন সন্দেশখালীতে এবং সেখানে গিয়েই গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন রেখা শর্মা এবং তার পরিপ্রেক্ষিতেই তিনি দাবি জানিয়েছেন রাজ্যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে। সন্দেশখালীতে একই সঙ্গে শ্লীলতাহানির অভিযোগও উঠেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের দাবি রাষ্ট্রপতি শাসন জারি করার রাজ্যে। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজই সন্দেশখালীতে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, মূলত কোন কোন বিষয়ে রেখা শর্মা আজকে খতিয়ে দেখলেন? মূলত গ্রামবাসীদের কি অভিযোগ ছিল এবং তারপরে তিনি কি দাবি করেছেন? দেখো স্বর্ণালী, প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো যে রেখা শর্মা তিনি যে এনসিডব্লিউ চেয়ারপারসন তিনি আজকে সন্দেশখালীতে আসেন। 13 তারিখও আমরা দেখেছিলাম যে তিনি প্রতিনিধি পাঠায়, দুজন প্রতিনিধি সন্দেশখালীর ব্লক 2 এর বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ায় তারা ঘোরেন, তারা কথা বলেন মহিলাদের সঙ্গে এবং আজকে ফের আরো একবার এনসিডব্লিউ চেয়ারপারসন তিনি নিজে আসেন এবং মহিলাদের সঙ্গে তিনি কথা বলেন। এবং এখান থেকেই তোমাকে জানিয়ে রাখবো যে এর আগে আমরা দেখেছি যে তপশিলি জাতির কমিশন তিনি এসেছিলেন, সেখানকার চেয়ারপারসন অরুণ হালদার তিনি নিজে এসেছিলেন এবং তারপরে যেটা দেখা যায় যে তিনি ফিরে গিয়ে একটি রিপোর্ট দিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি শাসনের দাবি তিনি জানিয়েছিলেন। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে, এবার মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশনের মুখে সেই রাষ্ট্রপতি শাসনের কথা এবং তিনি বললেন যে রাষ্ট্রপতি শাসন যাতে অবিলম্বে জারি করা হয় সেই আর্জি তিনি জানাবেন রাষ্ট্রপতির কাছে, এমনও মন্তব্য করলেন রেখা শর্মা। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ঠিক যেই বাড়িগুলোতে ওনারা গিয়েছিলেন, আমরাও ঠিক সেই বাড়িগুলোতে গিয়েছিলাম এবং তারপরে যে অভিযোগ, অর্থাৎ কলকাতা টিভিও সেই বাড়িগুলোতে গিয়েছিলেন, মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন। তবে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি আজকে যেমনটা বললেন যে 18টি কমপ্লেন তিনি পেয়েছেন এবং সেই 18টা কমপ্লেনের মধ্যে 2টো হচ্ছে রেপের কমপ্লেন এবং বাকিগুলো মলেস্টেশনের কমপ্লেন এবং এটা অত্যন্ত একটি নক্কারজনক ঘটনা তিনি বললেন এবং সেই কারণের জন্যই কিন্তু রাষ্ট্রপতি শাসনের তিনি সুপারিশ করবেন বলে এমনটাই কিন্তু তিনি জানালেন। একেবারে রিয়া, ধন্যবাদ তোমাকে। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ সন্দেশখালীতে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এবং তারপরে সেখানে গ্রামবাসীদের থেকে অভিযোগ শোনেন তিনি। মোট 18টি অভিযোগ পেয়েছেন তিনি এবং তার পরিপ্রেক্ষিতেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন রেখা শর্মা। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। संदेशखाली की महिलाएं बहुत बुरी तरह से प्रताड़ित हैं, हैरेस्ड हैं, बहुतों के साथ मोलेस्टेशन हुआ है। 2 रेप के मैंने खुद ने सुने हैं। रेप का अभी कंप्लेंट कराई है, अभी कराई है। महिलाएं मोलेस्टेशन करके वो छोड़ देती हैं जो रेप भी हो, और सभी महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है क्योंकि एक तो समाज का डर और एक पुलिस का डर। तो यदि मोलेस्टेशन भी कर रहे हैं तो इनको पढ़ना चाहिए कि हमारे साथ हुआ क्या, यदि मेरे सब कपड़े उतार दिए गए तो करा क्या। ये आप समझिए कि बहुत बुरी हालत है। महिलाएं मेरे सामने रोई हैं। आज आपने देखा पूरा दिन मैं यहाँ पे हूँ क्योंकि मैं जा नहीं पा रही हूँ। इतना बुरा हाल है कि महिलाएं मुझे छोड़ नहीं रही हैं, वो मुझे पकड़ कर रो रही हैं। कई लोग कह नहीं पा रहे हैं, बच्चियों को घर से भेज दिया है, जवान बच्चियों को यहाँ से भेजा गया है क्योंकि पता नहीं उनके साथ क्या हो जाए। यहाँ बहुत बुरी हालत है। मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा क्योंकि पुलिस से भी डर है। ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, আমরা দেখলাম যে আজকেই সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি গিয়েছিলেন এবং তিনিও জাতীয় তফসিলি কমিশনের পর সেই মতো সেই একই অভিযোগ দাবি করলেন যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। কি বলবেন? আপনাদের আবারও জানিয়ে রাখি, আজকেই সন্দেশখালী গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এবং তারপরে সেখানেই তার কাছে 18টি অভিযোগ
জমা পড়ে এবং তারপরেই তিনি সাংবাদিক বৈঠকে যেমনটা বলেছেন যে এরপরেই তিনি রাষ্ট্রপতি শাসনের দাবিও করেছেন রেখা শর্মা। গ্রামে গ্রামে মহিলাদের সঙ্গে কথাও বলেছেন আজই রেখা শর্মা। মূলত আমরা দেখেছি যে সন্দেশখালীতে একের পর এক ঘটনা ঘটেছে, গ্রামবাসীদের একাধিক দাবি ছিল, একাধিক অভিযোগ ছিল। এ বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবারও জাতীয় মহিলা কমিশনের যে চেয়ারপারসন রেখা শর্মা তিনি দাবি করলেন রাষ্ট্রপতি শাসনের, কি বলবেন? এই জাতীয় মহিলা কমিশনের সদস্যরাই তো কিছুদিন আগে প্রকাশ্য টিভির সামনে বলেছেন যে তারা কোনো ধর্ষণ বা নারী নির্যাতনের খবর পাননি, কোনো কমপ্লেন জমা পড়ে। আসলে এই সমস্ত কমিশনের নামে যারা আসে তারা সবাই বিজেপির চলতি বাহক, সেটা প্রমাণিত সত্য। অরুণ হালদার যিনি এসছেন তিনি হচ্ছেন বিজেপির SC/ST সেলের চেয়ারম্যান। এর আগে প্রিয়ন কারণবাবুকে দেখেছিলাম, তিনি বিজেপির যুব সংগঠনের প্রাক্তন সভাপতি মধ্যপ্রদেশের। এর আগে দেখেছি কখনো গুজরাটের মহিলা মোর্চার সভানেত্রী আসছেন, কখনো বিজেপির মিউনিসিপ্যালিটি ইলেকশনের প্রাক্তন ক্যান্ডিডেট আসছেন, কখনো অগ্নিবীরটা পাড়ার মতো বিধায়ক যিনি প্রকাশ্যে যার অডিও ক্লিপ সামনে আসছে তিনি বলছেন সন্দেশখালীকে রাজনৈতিক হাতিয়ার করতে হবে। সুতরাং এরা বিজেপির চলতি মতো করবে, এটা স্বাভাবিক। আমি বলবো যদি হিম্মত থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখান। আর আমি প্রশ্ন করতে চাই যে আপনি কোথায় ছিলেন যখন মণিপুরে মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয়েছিল? আপনি কোথায় ছিলেন সম্প্রতি মধ্যপ্রদেশে যখন অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে সেখানে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়? যখন হাতগা সন্ধ্যা বলরামপুরের মতো ঘটনা ঘটে তখন আপনি কোথায় ছিলেন? তার উত্তর কে দেবেন? ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। তিনি আজ সন্দেশখালী গিয়েছিলেন এবং সেখানেই তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে কথা বলার পরেই তিনিও রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন। এর আগেও আমরা দেখেছি জাতীয় তফসিলি কমিশন তারাও সন্দেশখালী গিয়েছিল এবং তারাও একই মতো রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিল এবং তারপরেই আজ যেখানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন গিয়েছিলেন সন্দেশখালীতে, সেখানে গিয়ে মহিলাদের সঙ্গে, বিশেষ করে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলার পর তিনিও একই সঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তিনি যেমনটা বলেছেন যে দিনের পর দিন অত্যাচার হয়েছে সন্দেশখালীর মহিলাদের উপর এবং তার পরিপ্রেক্ষিতেই তিনি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন। এর আগে জাতীয় তফসিলি কমিশনও রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ জানিয়েছিল এবং তারপরে আমরা দেখছি আজ আবারও জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনিও সেই একই দাবি জানিয়েছেন। তফসিলি কমিশনের পর এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনেরও একই দাবি। সন্দেশখালীর ঘটনায় বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বেহাল, সেই অভিযোগ তুলে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল রেখা শর্মার। সন্দেশখালী গ্রামে গ্রামে ঘুরে মহিলাদের রেকর্ডও বয়ান করা হয়। 2টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে, এমনই দাবি করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এবং তারপরেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছেন তিনি। টোটো নিয়ে আজই সন্দেশখালীর গ্রামে গ্রামে যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। মহিলাদের একজোট করে তাদের মনের কথা শোনেন তিনি, পাশাপাশি তাদের বয়ানও রেকর্ড করা হয় এবং এক সপ্তাহের মধ্যে ফের একবার সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশন এবার একেবারে চেয়ারপারসন গিয়েছিলেন সন্দেশখালীতে এবং সেখানেই তিনি সন্দেশখালীর যে গ্রামবাসীরা বিশেষ করে মহিলাদের সঙ্গে কথা বলেন রেখা শর্মা এবং একই সঙ্গে তাদের বয়ানও রেকর্ড করেছেন এবং তিনি দাবি করেছেন যে সেখানেই 2টি ধর্ষণের অভিযোগও দায়ের করা হয়েছে, অভিযোগ জানানো হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রপতি শাসন জারির দাবি করেছেন তিনি। এ বিষয়ে আমরা আরো কথা বলবো। ফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। বিকাশবাবু, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী কাণ্ডে এবার জাতীয় তফসিলি কমিশনের পর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনিও রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন, কিভাবে দেখছেন তার অবস্থানকে? আমার খালি একটাই বক্তব্য, আমি বুঝি না এই সমস্ত কমিশনে যারা আছেন তারা কমিশনের আইনের 64 মধ্যে থেকে যদি ব্যবস্থা নিতে পারেন ভালো হয়। রাষ্ট্রপতি শাসন চাই এ কথা বলে নিজেদের দায়িত্ব এড়িয়ে গিয়ে লাভ নেই। রাষ্ট্রপতি শাসন করা যাবে কি যাবে একটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু
পরিস্থিতি খুব খারাপ, সেই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে গেলে পরে এই সমস্ত কমিশন তাদের আরো সক্রিয়ভাবে নিজেদের আইন ক্ষমতার মধ্যে থেকে ব্যবস্থা নেওয়া উচিত, এটা বলতে পারি। ধন্যবাদ আপনাকে বিকাশ রঞ্জন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।